গল্পের শুরুতে একজন লোককে দেখানো হয় তার কাছে আর্ট এক্সিবিশন থেকে একটি পার্সেল এসেছে। তখন সে তার মেয়েকে ফোন করে পার্সেলটির কথা বলে। তার মেয়ের নাম বোরা। বর্তমানে সে একজন ভয়েস আর্টিস্ট এবং তার একটি স্টুডিও আছে। সে তার বাবাকে পার্সেলটি ছবি পাঠাতে বলে। সে ছবিটি দেখে কোথায় যেন হারিয়ে যায়। তারপর 15 বছর পূর্বের ঘটনা বলা হয়। বোরা যখন কলেজে পড়তো, একদিন সে তার ফ্রেন্ডের বাসায় যায় এবং দেখতে পায় তার ফ্রেন্ড রুমে শুয়ে আছে। বোরা তাকে বলে, তুমি তোমার হার্ট সার্জারি করাতে নিউ ইয়র্কে যাবে না? তার নাম হলো কিম। সে বলে, আমার হার্ট আর আমার কাছে নেই। কিম তার মায়ের দোকানে কাজ করছিল। তখন তাদের দোকানে একটি ছেলে আসে। দোকানে কিমের মা না থাকায় সে চলেই যাচ্ছিল। ছেলেটি মূলত ইউনিফর্ম বানাতে এখানে এসেছিল। তখন কিম তাকে বলে, দাঁড়াও, আমি তোমার ইউনিফর্মে মাপ নিতে পারবো। এই বলে সে যখন ছেলেটির কাছে যাচ্ছিল তখন সে সেখানে পড়ে যায়। ছেলেটি তাকে সাহায্য করে। কিম ছেলেটিকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। সে ছেলেটির ইউনিফর্মে তার নাম দেখে ফেলে। ছেলেটির নাম ছিল জিন, কিন্তু আমাদেরকে ছেলেটির চেহারা দেখানো হয় না। তখন বোরা তাকে বলে, তোমার সাথে সবসময় এমন হয়, তুমি যে কাউকে দেখে পছন্দ করে ফেলো। কিম বলে, দেখো, আমি মানছি আমি যে কাউকে দেখে পছন্দ করে ফেলি, কিন্তু এবার আমি তার প্রেমে পড়ে গেছি এবং অনেকদিন ধরে তাকে দেখতে পাচ্ছি না। তাই আমি প্রথমে ছেলেটিকে খুঁজে বের করব, তারপর না হয় হার্ট সার্জারি করাতে যাব। বোরা বলে, তুমি হার্ট সার্জারি করাতে যাও, আমি তোমার হয়ে ছেলেটিকে খুঁজে বের করব এবং তার সম্পর্কে সব খবর তোমাকে পাঠিয়ে দিব। কিম তাকে আরো জানায় ছেলেটি তাদের কলেজেই পড়ে, কারণ সেদিন তাকে তাদের কলেজের ইউনিফর্ম পরে থাকতে দেখেছে। এরপর তারা যোগাযোগ করার জন্য দুজনেই ইমেল অ্যাকাউন্ট খুলে। এর পরের দিন স্কুলে যাওয়ার সময় বাসে বোরার সাথে আনফরচুনেটলি ছেলেটির দেখা হয়। সে মনে মনে বলতে থাকে, এত সহজে তোমার সাথে দেখা হবে তা কখনোই ভাবিনি। তারপর দেখা যায় স্কুলে আসার পর বোরা জিনকে ফলো করছে। জিন কোথাও দাঁড়িয়ে থাকলে সেখান থেকে চলে যাওয়ার পর তার হাইট মেপে নেয় এবং জিন যেখানে জুতো রেখেছিল সেখান থেকে তার জুতোর সাইজ মেপে নেয় এবং জিনের কয়টা ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড আছে এবং সে কোথায় থাকে এসব ইনফরমেশন কালেক্ট করে ইমেলের মাধ্যমে বোরা তার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেয়। এ হচ্ছে জিনের বেস্ট ফ্রেন্ড অনহু। জিন ছিল ব্রডকাস্টিং ক্লাবের মেম্বার, তাই বোরা কোনোভাবে সেই ক্লাবে জয়েন হয় যাতে সে জিনের কাছাকাছি থাকতে পারে এবং এর জন্য সে জিনের বেস্ট ফ্রেন্ড অনহুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু অনহু তাকে পাত্তা দেয় না। একদিন জিন যখন ল্যান্ডলাইনে কাউকে ফোন করছিল তখন বোরা তার টেলিফোন নম্বর দেখে ফেলে, কিন্তু সে লাস্ট ডিজিটটা ভালোভাবে দেখতে পায় না। তাই বোরা তার সোসাইটির সব ল্যান্ডলাইনে এক এক করে ফোন করে। এক সময় তাকে পেয়ে যায়। বোরা বলে সে কুইজ কম্পিটিশন থেকে ফোন করেছে। বোরা তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। জিন তার সকল প্রশ্নের উত্তর দিতে থাকে। এক পর্যায়ে বোরা জিনের পার্সোনাল নাম্বার চায়। তখন জিন তাকে বলে, তুমি বোরা তাই না? এই শুনে সে ঘাবড়ে যায় এবং সেখান থেকে চলে আসে। এর পরের সিনে অনহু বোরা সেকশনে আসে। সে বোরাকে কালকের কলের ব্যাপারে জিজ্ঞেস করে। বোরা একটু অবাক হয়। আসলে সেদিন অনহুই মূলত বোরার কল রিসিভ করেছিল এবং বোরার সকল প্রশ্নের জবাব দিয়েছিল। এসব বোরা বুঝে যায় এবং প্রথমে সে অস্বীকার করলেও পরে সে এসব স্বীকার করে নেয়। তখন অনহু তাকে বলে, আমি তোমাকে জিনের নাম্বার এনে দিতে পারবো, কিন্তু আমাকে একটি সিডি দিতে হবে। এই শর্তে বোরা রাজি হয়ে যায়। এর পরের দিন বোরা অনহুর জন্য স্কুলে সিডি নিয়ে এসেছিল। দুর্ভাগ্যবশত সেদিন চেকিং ডে ছিল। টিচার ক্লাসের সবার ব্যাগ চেক করে এবং যার ব্যাগ থেকে যে জিনিস পায়, অর্থাৎ যা স্কুলে আনা নিষেধ ছিল, সেসব কিছু তাদের হাতে রেখে ক্লাসের বাইরে পানিশমেন্ট দেওয়া হয়। সেই সময় অনহু সেখানে চলে আসে এবং সিডিটি নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হলে দেখা যায় বোরা যখন তার বাবার দোকানে বসেছিল তখন অনহু জিনকে নিয়ে সেখানে আসে এবং জিনের নাম্বারটি তাকে দিয়ে দেয়, কারণ গতকাল বোরা তাকে সিডি দিয়েছিল। জিনের নম্বর পেয়ে বোরা খুবই খুশি হয় এবং সেই নম্বর তার ফ্রেন্ড কিমের কাছে পাঠিয়ে দেয়। এর পরের দিন স্কুল ছুটির পর তারা সবাই মিলে চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে যায়। সেখানে অনহু তার সাথে একটি ভিডিও ক্যামেরা নিয়ে এসেছে। ক্যামেরাটি সবসময় তার কাছেই থাকে কারণ সে ভিডিও শুট করতে পছন্দ করে। তখন বোরা অনহুকে জিনের ব্যাপারে প্রশ্ন করছিল যে তার কি ধরনের মেয়ে পছন্দ, কি খেতে তার ভালো লাগে, কোন ধরনের মুভি তার ভালো লাগে, কিন্তু অনহু এসবের উত্তর তার নিজের সম্পর্কে দিচ্ছিল। বোরা এই বিষয়টি বুঝে যায় এবং তাকে বলে, আমি কি তোমার ব্যাপারে জিজ্ঞেস করেছি? সেদিন রাতে বাড়ি যাওয়ার সময় কিছু লোক জিনের সাথে খারাপ ব্যবহার করছিল। তখন বোরা তাকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। তারপর বোরা তাদেরকে জানায়, তোমরা নিজেদের খেয়াল রাখতে পারো না কেন? অনহু তাকে বলে, আগে নিজের পায়ের দিকে লক্ষ্য করো। আসলে বোরা জিনকে বাঁচাতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিল। সিন চেঞ্জ হলে দেখা যায় এর পরের দিন জিন বোরাকে নিয়ে একটি জায়গায় আসে। সেখানে জিন তাকে জিজ্ঞেস করে, কালকে তুমি আমাকে বাঁচাতে গিয়েছিলে কেন? বোরা বলে, আমি জানি তুমি আঘাত পেলে একজন কষ্ট পাবে। জিন বলে, কেন? আমি আঘাত পেলে তুমি কষ্ট পাবে না? এই প্রশ্নের জবাব সে দিতে পারে না। এরপরে তারা যখন ফিরে আসতে যাচ্ছিল তখন জিন দেখতে পায় তার বাইকটি স্টার্ট হচ্ছে না, তাই তারা অন্য একটি গাড়ি করে বাড়ি ফিরছিল। তখন তারা ডিনার করার জন্য স্কুলের পাশের একটি রেস্টুরেন্টে
রেস্টুরেন্টে আসে। সেখানে অনহু পার্ট টাইম জব করছিল। বোরা অনহুকে বলে যে তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, কিন্তু অনহু কোনো উত্তর দেয় না। অন্যদিকে আমরা দেখতে পাই বোরা লুডুস খাচ্ছিল এবং জিন তার দিকে তাকিয়েছিল এবং বলছিল তুমি খুব ভালো। এখন সকাল থেকে বোরা জিনের মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে আসলে কিমের জন্য জিনকে ফলো করে আসছে, অথচ জিন উল্টো তাকেই পছন্দ করে ফেলেছে। এইসব বোরা বুঝতে পেরে কোনো বাহানা বানিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু তাড়াহুড়ার বসে সে তার স্টিক সেখানেই ফেলে রেখে এসেছে। এরপর বোরা দেখে তার পায়ের ব্যান্ডেজটা খুলে গেছে এবং সে এটাকে বাঁধতে থাকে। ঠিক তখনই অনহু সেখানে চলে আসে স্টিকটা দিতে। সে বোরার পায়ের ব্যান্ডেজটা বাঁধতে থাকে এবং বলে যে আমার কাছে মনে হয়েছিল যে তুমি জিনকে পছন্দ করো। বোরা বলে একদমই না, আমার তো শুধু তার সম্পর্কে জানার ইন্টারেস্ট ছিল, এটা নিশ্চয়ই পছন্দ করা হতে পারে না। অনহু বলে তাহলে পছন্দ করা কোনটাকে বলে? এর উত্তরে বোরা আর বেশি কিছু বলে না। অনহু আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বোরা মনে মনে বলে কিম, আই থিঙ্ক আমি অনহুকে পছন্দ করতে শুরু করেছি। আর এ কথা কিমকে না বলে মেইলে রেখে দেয়। কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায়, যেখানে জিন বোরাকে বলে আমি সবকিছু জানতে পেরেছি, তুমি আমাকে এতদিন ফলো করছো, আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? এখন বোরা বলে তুমি কি পাগল হয়ে গেছো জিন? তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি? আমি বুঝতে পারি না তুমি কি বলছো। তখন জিন বলে তাহলে আমরা কি এতদিন ডেট করিনি? বোরা বলে দেখো আমরা শুধু ক্লাসমেট, এর থেকে বেশি কিছু না। অনহু বোরা এবং জিনকে দূর থেকে দেখে। অন্যদিকে রাতে সব মেয়েরা ড্রিঙ্ক করে, তারা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। তারা দেখতে পায় উপর থেকে ছেলেরা তাদের ড্রিঙ্ক চুরি করেছে। এটা দেখে বোরা উপরে যায় এবং নেশাগ্রস্ত অবস্থায় অনহুর দরজা নক করে। তখন অনহু দরজা খুলে, কিন্তু হঠাৎ করে সেখানে স্যার চলে আসে। আর স্যারকে আসতে দেখে অনহু বোরাকে নিয়ে অন্য একটি রুমে চলে যায়। পরের দিন সবাইকে বেঞ্চ পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে অনহু বোরাকে একটি জুসের বোতল দিয়ে যায়। বোরা জিনকে দূর থেকে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে জিন চলে আসে। সে তাকে ছবি তুলতে নিয়ে যায় এবং বোরা, জিন ও অনহু তিনজনে মিলে একটি ফটো তুলে। বোরা সেই ফটো কিমকে পাঠিয়ে দেয়। আসে বোরাদের সেমিস্টারের শেষ দিন এবং সাথে গরমের ছুটিও রয়েছে। স্কুল ছুটি হওয়ার কারণে বোরা দোকানে বসে বসে বোর হচ্ছিল। ঠিক তখনই সেখানে অনহু চলে আসে। অনহু বোরাকে বলে আমি কাল থেকে তোমার সামনে দোকানে কাজ করব, আমাদের কালকে দেখা হবে। আসলে অনহু গরমের ছুটিতে বোরার আশেপাশে থাকতে চেয়েছে, তাই অনহু বোরাদের পাশের দোকানে কাজ নিয়েছে। পরের দিন বোরা অনহুকে দেখতে থাকে। তারা আসলে একে অপরকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। রাতে আমরা দেখতে পাই বোরা, অনহু এবং বোরা ছোট ভাই একসাথে আইসক্রিম খাচ্ছে। বোরা তার ভাইকে চলে যেতে বলে। তারপর অনহু বোরাকে তার ছোটবেলার বাড়িতে নিয়ে যায়। অনহু বোরাকে বলে আমারও একটি ছোট ভাই আছে, যখন আমার জন্ম হয়েছিল তখন আমি এখানেই থাকতাম। তারপর আমরা পুরো পরিবার মিলে নিউজিল্যান্ডে চলে যাই, কিন্তু সেখানে আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারপর আমি আর বাবা আবার কোরিয়ায় ফিরে আসি। আমার ছোট ভাই আর মা নিউজিল্যান্ডেই থেকে যায়। বোরা বলে তুমি ওদেরকে খুব মিস করো, তাই না? এসব বলতে বলতে বোরা একটি প্লাম গাছ দেখে এবং অনেক মজা করে গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। অনহু বোরার এমন পাগলামি দেখে অনেক খুশি হয়। নিজের হাতে থাকা ক্যামেরা দিয়ে অনহু সবকিছু রেকর্ড করে রাখে। অনহু বোরাকে বলে তোমার ভয়েস খুব সুন্দর। কিছু সময় একসাথে কাটানোর পর অনহু বোরাকে বাসায় ছাড়তে আসে। বাসায় ছাড়তে এসে অনহু বোরাকে প্রথমবারের মতো কিস করে এবং সেখান থেকে চলে যায়। বোরা তার ইমেইলে কিছু মেসেজ রেখে দেয়। সেখানে সে বলে জানি না এটা আমার কেমন ফিলিংস, এটা যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি অনহুকে ভালোবেসে ফেলেছি। পরের দিন আমরা দেখতে পাই বোরা অনহুর সাথে ডেটে যাওয়ার জন্য ড্রেস চয়েস করছে, কিন্তু তার একটি ড্রেসও পছন্দ হয় না। তাই বোরা ড্রেস কেনার জন্য শপিং এ যায়। শপিং থেকে আসার সময় রাস্তায় বোরার সাথে জিনের দেখা হয়। সে বোরাকে আইসক্রিম খাওয়ানোর জন্য আইসক্রিম শপে নিয়ে যায়, যেখানে অনহু জিনকে সরিয়ে নিচে বোরাকে দেখছিল। ঠিক তখনই কিম সেখানে চলে আসে। এতদিন পর কিমকে দেখে বোরা কিমকে জড়িয়ে ধরে কান্না করে। বোরা কিমকে জিন ও অনহুর সাথে পরিচয় করিয়ে দেয়। বাড়ি এসে কিম বোরাকে বলে আইসক্রিম শপে ইউনিফর্মে তাকে অনেক সুন্দর লাগছিল। বোরা এখন বুঝতে পারে যে কিম জিনকে নয় অনহুকে পছন্দ করে। আসলে সেদিন অনহু জিনের ইউনিফর্ম পরে দোকানে এসেছিল। এ জেনে বোরা উদাস হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। রাতে বোরা কিমকে বলতে চায় যে সে অনহুকে পছন্দ করে, কিন্তু বোরা কিমের হার্ট সার্জারির কথা ভেবে বলতে পারে না। ঘরে এসে বোরা সব মেসেজ ডিলিট করে ফেলে, যেখানে বোরা কিমকে বলেছিল যে সে অনহুকে পছন্দ করে।
পরের দিন বোরা মুভি ডেটের জন্য নিজের জায়গায় কিমকে অনহুর সাথে পাঠিয়ে দেয়। এতে অনহু অনেক কষ্ট পায়। অন্যদিকে বোরা জিনের সাথে ফার্মে কাজ করছিল। সে সন্ধ্যায় তার সাথেই বাড়ি ফিরে। রাতে বোরা এবং কিম কথা বলছিল, যেখানে কিম বলে অনহু আমাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিল আর তার সাথে অনেক কথা বলেছে। বোরা বলে সে এসব করেছে। তখন বোরার ল্যান্ডলাইনে একটা মেসেজ আসে। অনহু বোরাকে বলেছিল ফ্রি হয়ে অনহুকে কল করতে। কিম ঘুমিয়ে পড়ার পর বোরা অনহুকে ফোন করে এবং কথা বলে। অনহু বোরাকে বলে তুমি কি 4th গ্রাউন্ডে? বোরা বলে হ্যাঁ। তখন অনহু বোরাকে বলে 1 থেকে 10 পর্যন্ত গুনতে। বোরা গুনতে শুরু করে। অনহু দৌড়ে এসে সেখানে পৌঁছে। সে বোরাকে দেখে খুব খুশি হয়। অনহু বোরার সাথে কথা বলে। বোরা অনহুকে বলে আমি আজ জেনে শুনে তোমার সাথে দেখা করতে আসিনি। আমার মধ্যে তোমার জন্য কোনো ফিলিংস নেই। আমি অনেক দুঃখিত যদি তুমি ভুল বুঝে থাকো। এটা বলে বোরা সেখান থেকে চলে যায়। এসব শুনে অনহু অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে। সে একটি লেটার দেখতে থাকে যা সে বোরার জন্য লিখেছিল। গল্পটা আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। কোরিয়া আসার পর অনহুর নজর সর্বপ্রথম বোরার ওপর পড়ে, যেখানে বোরা একটি বই বের করার চেষ্টা করছিল। অনহু তাকে সেই বই বের করে দেয়। বোরা অনহুর দিকে না তাকিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। অনহুর নজর সবসময় বোরার ওপর ছিল। সে সবসময় বোরাকে দেখে মনে মনে হাসতো। কিন্তু অনহু যখন জিনের সাথে থাকতো তখন সে জেলাস ফিল করত। কিন্তু পিকনিকের দিন বোরা অনহুকে বলেছিল যে সে অনহুকে পছন্দ করে। অনহু বোরার জন্য চিঠিতে লিখেছিল যে সে নিউজিল্যান্ড চলে যাবে এবং সে তাকে পছন্দ করে। লেটারটা সে সেখানেই ফেলে রেখে চলে আসে। পরের দিন বোরা স্কুলে অনহুর সাথে তেমন কথা বলে না এবং তার থেকে দূরে থাকে। এডিটিং এর জন্য স্কুলের কম্পিউটারটি ছিল অনেক পুরনো, এজন্য তারা সবাই সিউলে যায়, যেখানে কিম বোরাকে বলে তুমি অ্যামিউজমেন্ট পার্কে আমাকে এবং অনহুকে একলা সময় দিও। আমি অনহুকে আমার মনের কথা বলতে চাই। পরের দিন কিমের কথা মতো কিম, জিন, বোরা এবং অনহু পার্কে ঘুরতে যায়। বোরা কিমের সামনে জিনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে যাতে কিম কোনোভাবেই বুঝতে না পারে যে আসলে বোরা অনহুকে ভালোবাসে। কিম ও অনহুকে একলা টাইম দেওয়ার জন্য বোরা জিনকে নিয়ে রাইডে চলে যায়। অনহু কিমের জন্য ছোট ছোট রাইড উপভোগ করে কারণ কিম বড় রাইডে ভয় পেত। রাইড শেষে তারা দুজনেই বসেছিল। অনহু কিমকে বলে আমি বড় রাইডে যাব। এই বলে অনহু জিনকে কিমের কাছে পাঠিয়ে দেয় এবং সে বোরার সাথে রোলার কোস্টারে বসে পড়ে। এখানে জিম কিমকে বলে অনহু তো উঁচুতে ভয় পায়। কিম বলে তাহলে সে কেন গেল? জিন বলে তারা দুজনেই একে অপরকে অনেক পছন্দ করে তাই। রাইডে অনহু অনেক ভয় পাচ্ছিল। সে বোরার হাত ধরে এবং জোরে চিল্লিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পরে সে বোরাকে বলে আমি আবার নিউজিল্যান্ডে চলে যাচ্ছি। বোরা বলে ভালো কথা। অনহু বলে ভেবেছিলাম তোমার খারাপ লাগবে, সেখানে তুমি বললে ভালো থেকো। বোরা বলে তুমি বলেছিলে যে তুমি তোমার বাইককে মিস করো, এখন তোমরা একসাথে থাকতে পারবে। এসব শুনে অনহু বলে সবকিছুর জন্য ধন্যবাদ। পরের দিনে দেখানো হয় কিম বোরাকে বলে তোমাকে আমার কিছু বলার আছে। কিম বোরাকে বলে তুমি অনহুকে পছন্দ করো তাই না? বোরা বলে এসব এক ভুল বোঝাবুঝি ছিল, আমি সব ঠিক করতে চাই। আমি আমার এই সামান্য ফিলিংসের জন্য তোমাকে কষ্ট দিতে চাই না। আমি চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। কিম বলে আমি অনহুকে পছন্দ করি, কিন্তু আমি আমাদের বন্ধুত্বের জন্য এমন 100টা ছেলে ছাড়তে পারতাম, তাই বলে তোমার মিথ্যা বলা উচিত হয়নি। তুমি একমাত্র যাকে আমি সবচেয়ে বেশি চাই। আমি জানি তুমি সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছো, সবসময় আমার কেয়ার করেছো। এসব বলে কাঁদতে কাঁদতে কিম সেখান থেকে চলে যায়। বাসায় এসে কিম সব ডিলিট মেসেজ চেক করে এবং সে দেখতে পায় বোরা মেসেজে সর্বপ্রথম তাকে বলেছিল সে অনহুকে পছন্দ করে। পরের দিন কিম অনহুকে সব বলে যে বোরা আমাদের বন্ধুত্বের জন্য তোমাকে কিছু বলতে পারেনি কারণ আমি তোমাকে পছন্দ করতাম। ও আমার জন্য সব কিছু করতে পারে, সে সবসময় আমার কেয়ার করে গেছে। আমি কোনো জিনিসে কষ্ট পেলে সেও কষ্ট পেয়েছে। একদিন আমরা একটি পিকনিকে গিয়েছিলাম আর আমি ব্যাঙ অনেক ভয় পাই, এজন্য বোরা আমাকে পিঠে করে পুরো সমুদ্র ঘুরিয়েছে। আমাকে বয়ে বেড়াতে তার অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও সে বলেছিল তার কিছুই হচ্ছে না। আজ পর্যন্ত সে এভাবেই আমাকে কেয়ার করে গেছে। এদিকে রাতে বাসায় ফিরে বোরা দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য সবাই তাকে নিয়ে হসপিটালে আসে। এদিকে ওই রাতে অনহু বোরার দোকানে দৌড়ে আসে, কিন্তু বোরা তার ভাইয়ের সাথে হসপিটালে ছিল। অনহু বোরাকে মেসেজও পাঠায়, কিন্তু বোরা দেখতে পারে না। অনহু রাত ভরে বোরার ঘরের নিচে তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বোরা আসে না। সকালে অনহু মন বোরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে বোরা স্কুলে আসে। স্কুলে কিম বোরাকে বলে তুমি অনহুকে চলে যেতে দিও না, বাইরে জিন তোমার জন্য অপেক্ষা করছে। জিনের সাথে গিয়ে অনহুকে আটকাও। বোরা জিনের সাথে স্টেশনে আসে এবং অনহুকে দেখে দৌড়ে তার কাছে যায়। অনহু তাকে দেখে অবাক হয়। সে অনহুকে সব সত্যি বলে দেয় যে সে অনহুকে
অনেক ভালোবাসে। সে আরো বলে, অনহু আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে তুমি নিউজিল্যান্ডে চলে যাবে, আর আমি সেদিন শুধু অভিনয় করে গেছি। আমি সেদিন মিথ্যে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না। আমি আসলেই দুঃখিত অনহু। এসব শুনে অনহু হালকা হেসে বলে, তুমি বারবার সরি বলছো কেন? অনহু বলে, আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি সব সময় খুশি ছিলাম। এখন অনহু আবারও চিল্লিয়ে বলে, আই লাইক ইউ বোরা। বোরাও কান্না করতে করতে বলে, আই লাইক ইউ এ লট। তাদের দুজনের চোখে জল চলে আসে। অনহু বোরাকে বলে, আমার অপেক্ষা করো, আমি ফিরে আসব। এই বলে অনহু ট্রেনে উঠে পড়ে এবং দুজন দুজনকে বিদায় জানায়। আমরা দেখতে পাই বোরা রেল স্টেশনে কান্না করছে এবং অনহু ট্রেনে কান্না করছে, কারণ অনহু জানে সে আর কোনোদিন ফিরে আসবে না। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। এদিকে কিম ও জিনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। অনহু রেগুলার ইমেলের মাধ্যমে বোরার সাথে কথা বলে। তারা ইউনিভার্সিটির জন্য পরিস্থিতি নেওয়া শুরু করে দেয়। অনহু ইউনিভার্সিটির জন্য সিওলে ফিরে আসছিল, কিন্তু হঠাৎ অনহুর মেসেজ আসা বন্ধ হয়ে যায়। বোরা রোজ অনহুকে কল করতো, কিন্তু কোনো লাভ হতো না। বোরা অনেক চেষ্টা করেছে অনহুর সাথে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু করতে পারেনি। এভাবে 2 বছর পার হয়ে যায়, কিন্তু আজও বোরা অনহুকে বলতে পারেনি। আজ বোরার সাথে একটি ছেলের ডেট হয়, আর কাকতালীয়ভাবে সেই ছেলেটির নামও ছিল অনহু। এটা জেনে বোরা অনেক কষ্ট পায় এবং সেখানে কাঁদতে থাকে। সে আবারও একটি ল্যান্ডলাইনে অনহুকে কল করে এবং অনহুর নম্বর আগের মতোই বন্ধ ছিল। ভয়েস রেকর্ডিং ছাড়ে যে, আমি এখন আর তোমার অপেক্ষা করতে পারছি না অনহু। এত কষ্টের থেকে এটা ভেবে নেওয়া ভালো যে তুমি মারা গেছো। আমি এখন তোমাকে মিস করি না, তুমি আর কখনোই আমাকে কল দেবে না। বোরা আসলে কষ্টের কারণে কি বলেছে তা সে নিজেও জানে না। এখন গল্প প্রেজেন্টে চলে আসে। বোরা বাসায় এসে সে পার্সেলটা দেখে, যেটিতে একটি এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড ছিল, সাথে একটা রেকর্ডারও ছিল। এখন ইনভাইটেশন অনুযায়ী বোরা ওই এক্সিবিশনে যায়। অনহুর সারা জীবনে রেকর্ড করা ভিডিও ও ফটো এই এক্সিবিশনে রয়েছে। আর সেখানে অনহুর ভাইয়ের সাথে বোরার দেখা হয়। সে বোরাকে বলে, অনহু মারা গেছে 15 বছর হয়ে গেছে। তার কাছ থেকে আমি একটি রেকর্ডার পেয়েছিলাম, সেখানে আপনার নাম লেখা ছিল, তাই রেকর্ডারটি আপনার কাছে পাঠিয়ে দিই, কারণ আমি ভেবেছিলাম এটা আপনার জন্য খুবই স্পেশাল। বোরা বলে, তোমাকে ধন্যবাদ ইনভাইটেশন করার জন্য, না হলে আমি এই সত্য কখনোই জানতে পারতাম না এবং অনহুর ওপর সবসময় রেগে থাকতাম। অনহুর ছোট ভাই তাকে বলে, আমি আমার ভাইয়ের জন্য খুবই চিন্তায় ছিলাম। আমি ভাবতাম সে হয়তো আপনার জন্য আবার কোরিয়ায় ফিরে আসবে। এই এক্সিবিশন সাজানোর পর বুঝতে পারলাম আমার ভাই আসলে আপনাকে কতটা ভালোবাসতো, আপনার সাথে কাটানোর সময়টা কতটা বেশি এনজয় করেছিল। সেই রেকর্ডারে ভিডিওটা দেখে বুঝতে পারলাম আসলে সে আপনাকে কতটা চাইতো। এরপর বোরা বাসায় এসে রেকর্ডারে ভিডিওটি প্লে করে। সে দেখতে পায় বোরা এবং অনহু তারা দুজন একসাথে যে সময় কাটিয়েছিল ও সুন্দর মুহূর্তটাকে উপভোগ করেছিল। ভিডিও শেষ পর্যায়ে অনহু বোরাকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানায় এবং আরো বলে, আমি তোমার সাথে 21st সেঞ্চুরিতে বাঁচতে চাই বোরা। এরপর মুভিটি শেষ হয়ে যায়।